জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে রাতে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ভাষণকে ঘিরে নিউ ইয়র্ক জুড়ে দেখা দিয়েছে উত্তেজনা। ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে সতর্ক অবস্থানে আছেন বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা। অন্যদিকে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে বিদেশের মাটিতে পতিত স্বৈরাচারের যে কোনো অপতৎপরতা মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যান্য দেশে বসবাসকারী বাঙালির চোখ এখন নিউ ইয়র্কে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মতো দেয়া ভাষণে কি বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা। অনেকের মতে গতানুগতিক বক্তব্যের বাইরে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ বার্তা থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের আহ্বান জানাতে পারেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক সময় সকাল ৯টায় শুরু হবে আজকের অধিবেশন। এতে দশম বক্তা হিসাবে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তর ও তার সফর সঙ্গীদের জন্য নির্ধারিত হোটেলের আশপাশে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিরা। এরই মধ্যে ম্যানহাটন ও জ্যাকসন হাইটসের সড়কে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতা মোকাবেলায় তারা প্রস্তুত আছে বলে জানান বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমাদের প্রিয়নবী বেগম খালেদা জিয়া জীবনের এই আওয়ামী লীগ দুঃশাসনে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই আওয়ামী লীগ তার জীবনের জেলখানা আটকে রেখে প্রায় দীর্ঘ ৫-৭ বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার হোটেলের সামনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের অনেকেই অবস্থান নিয়েছেন জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে। তবে ওই এলাকায় রয়েছে নিউ ইয়র্ক পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এর আগে স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারাকে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। মিজান শাহজাহান, এটিএন বাংলা।